নমস্কার। আজ আপনাদেরকে একটি সময়কালের কথা বলি। সেই সময়কালটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই সময়কালে আমরা ইংল্যান্ডের সভ্যতায় বা আমাদের ভারতীয় শাসন ব্যবস্থাতেও যেটা দেখতে পাই এলিজাবেথের নাম। তো উনি কীভাবে এসেছিলেন বা ওনাকে তো ভার্জিন কুইন বলা হয়, তো পরবর্তীকালে ওনার পরে কেউ কেন আসেনি এবং উনি কেই বা ছিলেন বা উনি ইংল্যান্ডের থ্রোনে কী করে এলেন, এটা কিন্তু একটি আমাদের অনেকেরই কনফিউশন থাকে। তো ওনাকে বুঝতে গেলে অনেকটা গৌরচন্ডিকা করতে হয়, কিন্তু অতটা না করলেও কিছু একটু তো ভনিতা করতেই হয়। সেটি হলো গিয়ে আমরা ওই সময় যিনি মানে উনি যখন এসেছিলেন, তো ওই সময়টা কিন্তু ওনার নামে ছিল না। ওই পিরিয়ডটাকে আমরা ইতিহাসের পাতায় বা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা ওটাকে জ্যাকোবিয়ান পিরিয়ড বলি। যদিও জ্যাকব নামে ওই সময় যিনি ছিলেন উনি শাসন করতেন না, ওনার নাম ছিল অ্যাকচুয়ালি জেমস। তো ল্যাটিন ভাষায় জেমসটিকে জ্যাকব বলা হতো। তো ওই নামকরণ অনুসারে ওই পিরিয়ডটি আমরা যারা পড়ার সুবিধার্থে জেনে থাকি, তো ওই সময়কালটাকে আমরা জ্যাকোবিয়ান পিরিয়ড বলে থাকি। তো আমাদের অত জেনে কাজ নেই, আমরা জানবো যে কুইন এলিজাবেথ কী করে থ্রোনে এলেন। তো ওই সময় আমরা যেটা বললাম, তো জেমস দি ফার্স্ট যিনি ছিলেন উনি ওই জ্যাকোবিয়ান পিরিয়ডে বা উনি ওই সময় শাসন ব্যবস্থায় আসেন। তো ওই সময়কালের মধ্যেই একটি পার্টিকুলার ঘটনার সাক্ষী আমরা হই এবং সেই সময়টি হলো আমরা যে রাজাকে তুলে আনবো কুইন এলিজাবেথকে বুঝতে, তিনি হলেন গিয়ে হেনরি সেভেন্থ। তো আমরা হেনরি সেভেন্থ থেকে বুঝতে চাইলে ওনার ব্যাপারটি বুঝতে পারবো। তো হেনরি সেভেন্থের দুজন উত্তরসূরি ছিলেন। তো এই দুজন উত্তরসূরির মধ্যে একজন পুত্র সন্তান ছিলেন, একজন কন্যা সন্তান ছিলেন। তো একজন যিনি পুত্র সন্তান ছিলেন তার নাম ছিল হেনরি এইট। তো হেনরি সেভেন্থের ছেলে যিনি ছিলেন তিনি ছিলেন হেনরি এইট এবং ওনার যিনি কন্যা সন্তান ছিলেন ওনার নাম ছিল মার্গারেট টিউটর। উনি ওনার মেয়ে ছিলেন। তো হেনরি সেভেন্থের মেয়ে ছিলেন মার্গারেট টিউটর এবং হেনরি সেভেন্থের ছেলে ছিলেন হেনরি এইট। এই হেনরি এইটের যে মেয়ে ছিলেন তাকে আমরা কুইন এলিজাবেথ নামে চিনি এবং তিনি পরবর্তীকালে কোনো বিয়ে করেননি, তিনি ভার্জিন কুইন ছিলেন, এটি আমরা মোটামুটিভাবে জানি। তো অপরপক্ষে যিনি হেনরি সেভেন্থের যে মেয়ে ছিলেন মার্গারেট টিউটর, তিনি কি করেন, পরবর্তীকালে আমরা দেখতে পাই স্কটল্যান্ডের একজন রাজা ছিলেন, সম্ভবত জেমস ফোর। তো স্কটল্যান্ডের রাজা জেমস ফোরকে উনি বিয়ে করেন। তো মার্গারেট টিউটর যিনি ছিলেন হেনরি সেভেন্থের যিনি কন্যা সন্তান, উনি স্কটল্যান্ডের রাজা জেমস ফোরকে বিয়ে করেন এবং ওনার দুজন উত্তরসূরি হন। তো ওনারও একজন ছেলে হন, একজন মেয়ে হন। তো যিনি ছেলে, ওনার নাম মানে ওনার বাবার নাম অনুসারে ওনার নাম হয় জেমস সিক্স। তো মার্গারেট টিউটরের যিনি ছেলে ছিলেন তার নাম, তিনি হলেন জেমস সিক্স এবং ওনার একটি মেয়ে ছিলেন, ওনার নাম ছিল ম্যারি ওয়ান। তো এক্ষেত্রে আমরা যখন এই ফ্যামিলি ট্রিটা বুঝতে পারি, তো আমাদের মাথায় আসে যে কুইন এলিজাবেথ যেমন থ্রোনে বসার জন্য যোগ্য ছিলেন, তেমনি কিন্তু এই মার্গারেট টিউটর বা পরবর্তীকালে ম্যারি ওয়ান দুজনেই কিন্তু যোগ্য ছিলেন, কিন্তু আমরা ইতিহাসের খাতায় ওনাদের নাম শুনি না বা পড়িও না এবং তারা ওই থ্রোনে বসেনও নি বা কুইন এলিজাবেথের ধারে কাছেও ওনারা ছিলেন না। তো এখানে একটু ভনিতা করলে হয় যে আমরা যখন রামায়ণ পড়ি বা যে কোনো সাবজেক্ট পড়ি, তো আমরা সকলেই জানি যে ইতিহাসের পাতায় আমরা যখন মানে এমনি ওপরে ওপরে বোঝার চেষ্টা করি, তো আমরা সকলেই জানি যে ইতিহাসের পাতায় আমাদেরকে যেটা চোখে আঙুল দিয়ে দেখানো হয় আমরা কিন্তু সেভাবেই চলি। আমরা যখন কেউ হায়ার স্টাডির ক্ষেত্রে যাই তখন কেউ কিছুটা বুঝতে চাইলেও বা নিজ নিজ ইচ্ছাশক্তি থেকে তখন আমরা কিছুটা জানতে পারি যে ইতিহাস, আমরা যে বাড়িতে বলি ভাই বোনের মধ্যে পক্ষপাতিত্ব, ছেলে মেয়ের মধ্যে পক্ষপাতিত্ব, এগুলি তো সামান্য। ইতিহাসের পাতায় যে ধরনের পক্ষপাতিত্ব বা যাকে ঠিক বলে ধরা হবে তার সমালোচনা, যাকে খারাপভাবে ধরা হবে তার সমালোচনা, দুটি কিন্তু খুবই প্রবলভাবে ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই। তো আমরা যদি গদা বাংলায় খুব ভালোভাবে বুঝতে চাই, তো আমরা যদি রামচরিতমানস পড়তে চাই আমরা কিন্তু রামের কোনো খুঁত দেখতে পাবো না, তিনি আমাদের ভগবান, আমরা সেভাবেই দেখি। কিন্তু যখন আমরা রাবণের আবার কোনো ক্যারেক্টার বা ওনার রাবণ সংহিতা পড়তে যাব, আমরা কিন্তু রাবণের গুণগান পাই। তো আগে এই জিনিসটি ছিল যে কে খারাপ কে ভালো তার মধ্যে দ্বন্দ্ব, কিন্তু এখন এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা সকলেই ভালোর দিক এবং খারাপের দিক উভয়ের দিকে, মানে উভয়ের
জুতোতে পা গলিয়ে আমরা দেখি যে এনার দিক থেকে কিন্তু ওই সময় এটাই উপযুক্ত ছিল, সে যতই খারাপ হোক কিংবা বাজে হোক। তো আমরা যখন ইতিহাসের পাতায় এই কুইন এলিজাবেথের কথা বলছি, তো ওনার ক্ষেত্রেও কি হয়, ইতিহাসের পাতায় ওনাকে বড়োভাবে দেখানোর চেষ্টা, বা ওনার যে দল বলুন বা ওনার আশেপাশের লোকজন সেভাবেই পরিকল্পিতভাবে একটি সুন্দর পরিকল্পনা হয়েছিল যে ম্যারি ওয়ান বলুন বা মার্গারেট টিউটার, ওনারা কিন্তু সাইডলাইন হয়ে যান। বা আমরা যদি আমাদের ইতিহাসের পাতায় আমাদের যখন বালগঙ্গাধর তিলক বা সুভাষচন্দ্র বোস, এনারা কিন্তু অটোমেটিকভাবে খুব পলিটিক্যালি খুব কারেক্ট ওয়েতে এনাদেরকে সাইড করে দেওয়া হয়, এবং মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু এরা কিন্তু ফ্রন্ট লাইনে চলে আসেন। তো এর মধ্যে বাদ বিবাদ বা ইতিহাস তো এটা নিয়ে যদি আমরা বাদ বিবাদ করতে চাই তো অনেক কিছুই বলা হয়ে যাবে, তবু আমরা এর পক্ষ বিপক্ষ বা কে ঠিক কে বেঠিক এগুলো নিয়ে পড়ে থাকবো। তো সেক্ষেত্রেও আমরা যেমন দেখে থাকি কিছু কিছু মানুষ অটোমেটিকভাবে সাইডলাইন হয়ে যায়, কেউ অটোমেটিকভাবে হয় না। তো কিছু মানুষের স্বরচিত পরিকল্পনা থাকে সে বিষয়ে। তো ইংল্যান্ডের ক্ষেত্রেও এটি কিন্তু খুব একটি মানে যে একেবারে খুব একটি বাজে ব্যাপার তা কিন্তু নয়, এটি একটি খুবই স্বকৌশলে করা হয়। তো যিনি মার্গারেট টিউটার ছিলেন, উনি যেহেতু স্কটল্যান্ডের ছেলেকে বিয়ে করেন, স্কটল্যান্ডের প্রিন্সকে, তো ওনাকে সাইডলাইন করে দেওয়া হয় এবং কুইন এলিজাবেথকে থ্রোনে বসানোর খুবই মানে একটি খুবই ভালো পরিকল্পনা করা হয়। এবং এর পরিকল্পনা বলতে গেলে ইংল্যান্ডের অনেক সভ্যতা খুঁড়তে হবে এবং অনেক যেগুলিকে বলে বাদ বিতর্কিত ওয়ার্ড প্রকাশ করতে হবে। তো সেদিকে আমরা না গিয়ে আমরা জানবো যে ম্যারি ওয়ানও কিন্তু থ্রোনে বসেননি, কুইন এলিজাবেথকেই বসানো হয়। কিন্তু এই যে ম্যারি ওয়ান, ওনাকে কিন্তু এক্সিকিউট করানো হয়, মানে মেরে ফেলা হয়, এবং সেটি কিন্তু কুইন এলিজাবেথের সম্মতিতেই হয়। সম্মতিতে বলা ভুল হবে, কারণ ওনার বাংলায় একটি কথা হয় না, ওনার উস্কানিতেই এটি হয়ে থাকে। তো কুইন এলিজাবেথের পরিকল্পনাতেই বলতে পারি আমরা, তো ওনাকে মেরে ফেলা হয়। তো কুইন এলিজাবেথ পরবর্তীকালে কোনো বিয়ে করেননি, তিনি যেভাবেই হোক ম্যারি ওয়ানকে বা ওই যে মার্গারেট টিউটার যিনি ছিলেন ওনাকে সাইডলাইন করে হোক, যেভাবেই হোক উনি ইংল্যান্ডের থ্রোনে বসেন এবং খুবই সাকসেসফুলভাবে তিনি কিন্তু রুল করেন। এবং ওনাদের এই যে ফ্যামিলির যে ব্যাপারগুলো বা ওনাদের মধ্যে মানে থ্রোনে বসার যে কাহিনী, সেটি কিন্তু দেখানো হয় না সভ্যতার আড়ালে। সভ্যতার আড়ালে কুইন এলিজাবেথকে খুবই একজন পাওয়ারফুল ম্যাজিস্ট্রি হিসেবে দেখানো হয়, কিন্তু ওনার অনেক লুফল ছিল। যেমন যখন ব্ল্যাক ডেথের সময় বা বিভিন্ন সময় দেখা যায় যে যখন দরকার ছিল ইংল্যান্ডের ওনাকে বিশেষভাবে, যদিও একজন রাজার সেফটি আগে দরকার, তো তখন উনি কী করেছিলেন, এমনও হয়েছিল সময় যখন রানীর খুব দরকার হয়েছিল ইংল্যান্ডকে, তখন ওনাকে উইন্ডসর ক্যাসেল বলে ওনার একটি ক্যাসেল আছে, তো ওই ক্যাসেলে যখন ব্ল্যাক ডেতে পুরো ছেয়ে গেছে দেশের মানুষ, সম্ভবত কয়েক মাস বা ওই 3বার ওই ব্ল্যাক ডেথ আসে, তো ওই 3বারের মধ্যে প্রায় কয়েকশো থেকে কয়েক হাজার, মানে প্রায় 20,000 30,000 অন রেকর্ড মানুষ মারা যান। এবং রেকর্ডের বাইরে তো বলা বাহুল্য যে কোনো হিসেব নেই। তো যতটুকু হিসেবের মধ্যে আমরা বলি, তো এই হিসেবের মধ্যে দেখা যায় যে বহু মানুষ মারা যায়। এবং কুইন এলিজাবেথকে সেফলি রাখার জন্য ওনাকে উইন্ডসর ক্যাসেলে পাঠানো হয়, এবং যত দরকারি হয়ে যাক ম্যাজিস্ট্রেটের সঙ্গে কিন্তু কেউ দেখা করতে পারতো না, মানে কুইন এলিজাবেথ কারোর সঙ্গে দেখাও করতেন না। যত জরুরি কাণ্ড হয়ে যাক, যতই দেশে যাই হয়ে যাক, ওনার সঙ্গে মিটিং বা সমস্ত কিছু ওনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে রাখা হয়েছিল শুধুমাত্র ওনাকে সেফগার্ড করার জন্য। তো আপনি বুঝতেই পারছেন যে কতটা পাওয়ারফুল ওনার যারা চালিত করতো বা যারা ওনার কোর্ট বা ওনার যে ম্যাজিস্ট্রি যাকে বলা হয়, তো ওটি খুবই পাওয়ারফুল ছিল এবং এটি ছিল ওনার কাহিনী। তো আমরা এই যে জেমস দি ফার্স্ট যার রুলের কথা আমরা এটা থাক। তো কুইন এলিজাবেথ এভাবেই থ্রোনে আসেন এবং ওনার বিভিন্ন ওই থ্রোনে আসার খুবই একটি, যদি আমরা ভালোভাবে বিবেক বিবেচনা করতে চাই, খারাপ ভালো বা মানে কারা যোগ্য ছিলেন বা ওনারা কেন এলেন না, কুইন এলিজাবেথই কেন এলেন, বা উনি পরবর্তীকালে বিয়েও কেন করেননি, বা ওনার পরে মানে ওনার উত্তরসূরি কেন কেউ হলেন না, তো এভাবে অনেক বাদ বিতর্কিত কোশ্চেন আসতে পারে। তো আমরা সেসবে যাব না, আমরা শুধু এটুকুই জানবো যে উনি বিয়ে করেননি এবং উনি ওনার বাবা
থেকেই ওনার উত্তরসূরি হয়ে থ্রোনে বসান। তো আমরা যে সময়কালের কথা বললাম, উনি ওই জ্যাকোবিয়ান পিরিয়ডে এলিজাবেথ থ্রোনে বসেন এবং তখন কিন্তু ওই জেমস দি ফার্স্ট যিনি ছিলেন, জেমস প্রথম, ওনার রাজত্ব চলে।